হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো এখানে মিক্সচার দেখে আপনারা ভাবছেন আমি আজকে কি ভিডিও করতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই কিভাবে তোমরা কড়াইশুঁটির কচুরি করতে পারোয়া পদ্ধতিতে খুব সহজেই। তো চলো দেখে নেওয়া যাক। আমি কিন্তু মিক্সচারে এখানে পরিমাণ মতো কড়াইশুঁটি এবং কড়াইশুঁটির ওপরে একটু সামান্য জল, কাঁচা লঙ্কা, আদা বা আপনারা আদা বেটেও দিতে পারেন, এবং আমি দিয়েছিলাম আদা কুচু করে, এবং তারপরে দিয়েছিলাম স্বাদ মতো নুন এবং ধনেপাতা দিয়ে এটাকে মিক্সচার করেছিলাম। তো মিক্সচার করার পর দেখুন ফাইনাল লুকটা কি সুন্দর এসছে, একদম সবুজ কচি কলা পাতার মধ্যে। তো প্রথমে আমার একটা জিনিস বলতে ভুল হয়েছিল, আমি কিন্তু রান্নাটা করছি না, করছে আমার মা। তো আমি যখন মা রান্নাটা করছিল তখন আমি শুধু ভিডিওটা করব বলে মায়ের সঙ্গে ছিলাম, এবং আমি ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিই। তো সেই জন্যই কিন্তু ভিডিওটা করা। তো আশা করব তোমরা পুরোটা দেখবে ভিডিওটা। তো মা ফার্স্টে বা আমি যখন বেটে দিলাম, বাটাটা আমি করেছিলাম, তারপর মা কড়াইতে তেল এবং জিরে দিয়ে হালকা কড়াইতে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছিল একটু পরিমাণ মতো হিং, অল্প পরিমাণ মতো। তারপরে এই মিক্সচারটা ঢেলে দিয়েছিল কড়াইতে, তারপর ভালো করে এটাকে খুন্তি দিয়ে কষাতে হবে। তো কষানো হয়ে যাওয়ার পর লুকসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা যদি দেখো ব্যাটারটা কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা একটু তেল দিয়ে দেবে। মা কিন্তু পরে একটু তেল দিয়ে দিয়েছিল, হয়তো মায়ের একটু তেল কম পড়ে গেছিলো বা তেল টেনে নিয়েছিল, সেই জন্য পরে মা একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছিল যাতে ব্যাটার কড়াইতে না লাগে। তো তারপর মা কিন্তু কাটতে বসে পড়েছিল আলু। আলুর তরকারি হবে এখানে, ঠিক আছে? তো সেই জন্য মা ছোট ছোট করে আলু কেটে টুকরো করেছিল, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু বটি দিয়েই কাটছিল। মাকে যতবারই বলি ছুরি দিয়ে কাটতে, মা একদমই নারাজ, মা ছুরি দিয়ে একদম কাটতে পছন্দ করে না। তো এখানে মা বটি দিয়েই কাটছিল। তো আমারও বটি দিয়ে কাটতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ এটা আমি মাকে বলেছিলাম কারণ এটা একটু রিস্কি। তো তো আমি এটাই প্রেফার করব তোমাদের কাছে যে তোমরা কিন্তু বটি দিয়ে কেটো না, তোমরা পারলে ছুরি দিয়ে কেটো। তো যাই হোক, তারপর মা একটু টমেটো কেটে নিচ্ছিল অল্প করে, একটাই টমেটো দিয়েছিল, আপনারা স্বাদ পরিমাণ বুঝে টমেটো দেবেন এবং আলু দেবেন। তো যাই হোক, এখানে টমেটো এবং আলু কাটা রেডি। তো এবার দেখো মা কিন্তু প্রেশার কুকারে আলু এবং টমেটো দিয়ে দিয়েছিল, এবং তার ওপরে তার আগে তেল এবং হালকা জিরে, স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে এখানে একটু ভেজে নেওয়া হবে। তো প্রথমে আলু ছিল, তারপর কিন্তু টমেটো এসছিল। তো হালকা আপনারা চাইলে একটু ঝালের জন্য বেশি লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু একটু ঝাল কম খাই, ওর জন্য মা এখানে একটা বা দুটো মরিচ দিয়েছিল। মরিচ মানে হলো লঙ্কা। তো এটাকে আমি একটু জাস্ট দেখানোর জন্য একটু হাতটা নাড়ালাম যে, তারপর যাই হোক, তো ওই যে ব্যাটারটা করেছিল সে ব্যাটারটা কিন্তু এবার একটি বাটিতে ঢেকে ঢেকে নেওয়া হলো 30 মিনিট বা তার বেশি বা তার কমও হতে পারে। তো এরপরে মা স্বাদ মতো ময়দা নিয়ে নিল, কারণ আমরা কিন্তু কচুরি খাবো। তো সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী মা কিন্তু ময়দা নিয়ে নিয়েছে। তো এবার এই ময়দাটাকে মাখা হবে। তো চলো দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু আটা মাখা রেডি। তো কি সুন্দর একটা বল মতো হয়ে রয়েছে না, দেখতে কি সুন্দর লাগছে। তো এবার কিন্তু 30 মিনিট হয়ে গেছে, এবার তোমাদের আমি খুলে দেখাই, ঠিক আছে? যেই পুরটা ছিল, কচুরির পুরটা কীরকম দেখতে হয়েছে। একই রকম দেখতে, তোমরা হয়তো ডিফারেন্ট বুঝবে না, কিন্তু খাওয়ার সময় তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যখন মা আটা মাখছিল তখন দেখি মেজমা এসে আমাকে একটা টিয়ের পাতা ধরিয়ে গেল। তো এই যে গোল্ডেন টিপস দেখতে পাচ্ছ, এটা কিন্তু দার্জিলিংয়ের টি। কিছুদিন আগে আমার দিদি, আমার মেজমার মেয়ে, আমার দিদি গেছিল একটু দার্জিলিংয়ে ঘুরতে। থেকে নিয়ে এসছে আমার মেয়ে বেড়াতে গিয়ে, সবাইকে দেওয়া হয়েছে অল্প অল্প করে, সবাই টেস্ট করেছে, বলেছে ভালোই চা পাতা। যা আমি ব্লগ। তো বন্ধুরা, তোমরা শুনলেই মেজমা বলল যে যা, আমি তোর ব্লগ করে দিলাম। সত্যি ভালো কথা,
ব্লগ সত্যি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এবার এখানে কিন্তু আটা মাখা রেডি এবং ছোট ছোট করে মানে বল বলছি সরি, এখানে লেচি কাটা হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু মা এবার পুর দিতে শুরু করে দিয়েছে। যখন এটা হচ্ছিল না বন্ধুরা, সত্যি কথা বলছি, আমি ভাবছি কতক্ষণে এটা শেষ হবে আর কতক্ষণে আমি খাবো। প্রথমে আমি বলে রাখি, আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, সত্যি কথা বন্ধুরা, সত্যি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো একটা পুরি দিয়ে দেখালো মা, এবং এবার তোমাদের আমি আরেকটা দেখাই কিভাবে করতে হয়। স্টেপসটা আমার মায়ের থেকে শিখে নাও। তো আমার মা যেইভাবে আটার নিচটা মানে গোল করে যেরকম বক্সের মতো করছিল, এইভাবে তোমরা করো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার এটা পুর দেওয়া হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু মা আমার জন্য, মানে যেহেতু আমার জন্য বানানো হচ্ছে, ওর জন্য 5টা আমি খাবো লুচি, তো 5টা লেচি কেটে পুর দেওয়া হয়ে গেছিলো। তো মা চাইলো বেলনি চাকি, আমিও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বেলনি চাকি, যাতে মা তাড়াতাড়ি করে আর আমিও খেতে পারি। তো এখানে মা একটুখানি কড়াই থেকে হালকা গরম তেল নিয়ে একটু এবারটা এটাকে বেলবে ভালো করে। তো তারপরে চলো ফাইনাল লুকে চলে আসবো আমরা। তো তার আগে আমরা কিন্তু ভাজাটা দেখে নেব কিভাবে লুচিটা ভাজছে। গরম গরম লুচি, বুঝেছো? তো চলো, এই যে মা কিন্তু কড়াইতে তেলে গরম গরম তেলে লুচি কচুরি ছেড়ে দিয়েছে, কড়াইশুঁটির কচুরি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সাদা সাদা হয়েছে, এবং একটু লালচে লালচে না হলে আমার আবার খেতে ভালো লাগে না। তো একটু যেহেতু লালচে লালচে হয়েছে, একটু কড়মড়া কড়মড়া ক্রিস্পি টাইপের খেতে হয়েছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো তোমাদের আমি এটাই সাজেস্ট করব যে তোমরা কিন্তু অবশ্যই এরকম কচুরি বানিয়ে খেতেই পারো, এবং তোমাদের মায়ের হাতের কচুরি যদি কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকো, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।